এটা দেখে কি মনে হচ্ছে? চিকেনের বা ডিমের কোনো আইটেম? কিন্তু আমি যদি বলি এটাতে ডিম, মাছ এবং মাংস কোনো কিছুর ব্যবহার নেই, তাহলে কি আপনারা সেটা বিশ্বাস করবেন? আমার এক দাদা চিকেন খায় না, তার জন্যই স্পেশালি এই রেসিপি। খাওয়ার পরে এক্সপ্রেশনটা ঠিক এই রকম ছিল, এতটাই অসাধারণ খেতে হয়েছিল। তাই কিভাবে বানিয়েছিলাম চলুন দেখি। প্রথমে আমি এখানে নিয়েছি মাশরুমগুলো আমি খুব বড়গুলো 4 ভাগে ভাগ করেছি এবং মিডিয়ামগুলো 2 ভাগে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে একটা প্যানেতে গরম জল করে তাতে মাশরুমগুলো দিয়ে অল্প নুন দিয়ে একটু জাস্ট 2 মিনিটের মতো ফুটিয়েই ঠান্ডা জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব, যেন কুক না হয়ে যায়। জাস্ট একটু গরম জলে আমি ভাপিয়ে নেওয়ার মতো করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সয়া সস, দিয়ে দেব লেবুর রস, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ ময়দা। মাশরুমের পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু উপকরণগুলো আপনারা বুঝে দেবেন। তারপরে আমি এই রকম কিন্তু একটা থিক ব্যাটার করেছিলাম। তেল গরম করে কড়াইয়ে আমি একটা একটা করে মাশরুম দিয়ে দেব, যাতে একটার সাথে একটা না লেগে যায়। মাশরুমগুলোকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টে ভেজে নেব পকোড়ার মতো করে। এইভাবেও আপনারা কিন্তু খেতে পারেন, কিন্তু আমি একটু ড্রাই মাশরুম চিলি বানিয়েছিলাম। এটা খেতে অসাধারণ হয়েছিল, সেটা প্রথমের ছবি দেখলেই বোঝা যায়। আমি মাশরুমগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে দেবো। আমি এখানে দুবার ধরে দিয়েছিলাম, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। এইভাবেই কিন্তু আপনারা একটু বেশি তেলেতে মাশরুমগুলো ভেজে নেবেন। মাশরুমগুলি ভাজা হয়ে গেলে আমি এখানে তুলে নেব। মাশরুমগুলো হবে একদম ক্রাঞ্চি আর ভেতর থেকে সফট। খেয়েও কেউ বলতেই পারবে না এটা কি বানিয়েছিলাম। মাশরুম আমি আরেক কড়াই ভেজে নেব। আপনাদের বাড়িতে যারা যারা মাংস বা ডিম কিছু খেতে চায় না, তাদের জন্য রুটি বা স্টার্টারের পারফেক্ট একটা রেসিপি। যদি রুটি দিয়ে খেতে চান, একটু গ্রেভি বানালেই হবে। এটা খেতে অসাধারণ, আর ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। আর আপনারা যারা সব সময় মাছ মাংস খেতে পছন্দ করেন না, তাদের জন্যও পারফেক্ট একটা রেসিপি। মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ মৌরি, তারপরে দিয়ে দেব আদা এবং রসুনের কিমা। আমি এখানে আদা রসুন কিমা দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এখানে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা শুধু গ্রিন কালারেরও নিতে পারেন, এর সাথে টেস্টের কোনো সম্পর্ক নেই। তারপরে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ চিলি সস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি এখানে দিয়েছিলাম 1/2 চা চামচ শেজওয়ান সসটা দেওয়ার জন্য এটা বেশ টকটক ঝাল ঝাল খেতে হয়, এর টেস্টটাই যেন চেঞ্জ হয়ে যায়। অবশ্যই বাড়িতে যদি শেজওয়ান সস থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে অসুবিধা নেই, টমেটো সস এবং চিলি সস দিলেই হবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার গোলা জল, দিয়ে মাশরুমগুলো দিয়ে আমি ভালো করে সসের সাথে মাখিয়ে নেব। আর দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ চিনি। আমি কিন্তু এখানে নামানোর আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা এবং ধনে পাতা কুচি।
একটু ড্রাই করে আমি ভালো করে কড়াইয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। যেহেতু আমি এখানে স্টার্টার হিসাবে বানাচ্ছি তাই ড্রাই মাশরুম চিলি বানালাম। আপনারা কিন্তু গ্রেভিও বানাতে পারেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপি। আমি কথা দিচ্ছি, এটা খেয়ে কেউ বলতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছিল, যতক্ষণ না আপনি বলবেন এটা মাশরুমের। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। এটা ভেতরটা হয়েছিল এত সফট আর ওপরটা বেশ